বিশাল বড় দামোদর নদী এখানে, মানে দিগন্ত বিস্তৃত বলা যায়। দামোদর নদী, আগে আছে লক গেট। সামনে দেখা যাচ্ছে এটা লক গেট, এখানে পাশ দিয়ে আমরা যাচ্ছি। পুরুলিয়া গড় সার্কিট ভ্রমণের তৃতীয় পর্বে আপনাদের স্বাগত। এর আগের পর্বগুলিতে আপনারা দেখেছেন আমাদের পুরুলিয়া আসা আর বরন্তী ভ্রমণের গল্প। ট্যুরের দ্বিতীয় দিন আমরা রিসর্ট থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম সাইট সিইং এর জন্য। এর আগের এপিসোডে আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি জয়চণ্ডী পাহাড় আর সেখানকার জয়চণ্ডী মায়ের মন্দির। তাছাড়াও আমরা গেছিলাম এই সার্কিটের ফেমাস স্পট গড়পঞ্চকোটের টেরাকোটার রাস মন্দির ও গড়পঞ্চকোটের রাজ্যের ধ্বংসস্তূপ দেখতে। দুর্দান্ত এক্সপিরিয়েন্স হয়েছিল। সেদিন গড়পঞ্চকোটেই দেশি মুরগির ঝোল দিয়ে জমিয়ে লাঞ্চ করে আমরা এগিয়ে গেছিলাম আমাদের নেক্সট 2 স্পটের উদ্দেশ্যে। আজ এই পর্বে রইল তারই গল্প। গড়পঞ্চকোট থেকে পাঞ্চেত ড্যামের দূরত্ব 16 কিলোমিটার, যেতে সময় লাগে 40 মিনিট মতো। গড়পঞ্চকোট পাহাড় থেকে পাঞ্চেতের রাস্তাটা ভারী সুন্দর, পুরো গড়পঞ্চকোট জঙ্গলে ঘেরা রোমাঞ্চে ভরা রাস্তা। আর যেতে যেতে আমাদের চালক কৃষ্ণদার কাছ থেকে শুনছিলাম এই জঙ্গলেই মাঝে মাঝে বেরোয় হায়না আর অজগর। শুনতে শুনতে কিন্তু গায়ে বেশ কাঁটা দিচ্ছিল। মাঝেই পড়লো গড়পঞ্চকোট ইকোট্যুরিজমের ইউনিট 2। কি সুন্দর দেওয়ালটা কারুকাজ করা দেখুন। অসাধারণ এই রিসোর্টটা গড়পঞ্চকোটের কাছে থাকতে চাইলে এই গড়পঞ্চকোট ইকোট্যুরিজম রিসোর্ট কিন্তু এক অন্যতম বাসস্থান হতে পারে। জঙ্গলের মাঝে থাকতে চাইলে তারও কিন্তু সুব্যবস্থা আছে। আছে গড়পঞ্চকোট প্রকৃতি ভবন কেন্দ্র, যা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের অন্তর্গত। জঙ্গলের একদম মাঝে থাকতে চাইলে এটাই কিন্তু বেস্ট অপশন। পাঞ্চেত যাওয়ার পথে নেমে দাঁড়িয়েছি গড়পঞ্চকোট জঙ্গলের মধ্যে। পুরো এরিয়াটা ডেন্স ফরেস্ট, মনে হচ্ছে যেন সেই ডুয়ার্স থেকে আবার আমরা জঙ্গলেই চলে এসেছি। দেখতে দেখতে আমরা হনুমান দেখেছি, দেখুন সোজা জুম করে দেখাচ্ছি। ওই যে দৌড়াচ্ছে, দৌড়ে চলে গেল জঙ্গলের ভেতর। তো অসাধারণ জায়গাটা লাগলো। এখানে এসে দাঁড় করালাম এই পাঞ্চেত যাওয়ার পথে। আমাদের কৃষ্ণদাই দাঁড় করালো, বললো এখানে একটু ফটো তুলে নিন এই জঙ্গলের মাঝে। কৃষ্ণদা অনেক ভালো ভালো ফটো তুলে দিয়েছে। হ্যাঁ, প্রচন্ড ভালো ফটো তুলে দিয়েছে। এটা পুরো গড়পঞ্চকোট জঙ্গল, যেরকম বলছিলাম ডুয়ার্সের জঙ্গল যেরকম দেখেছি, এটা গড়পঞ্চকোটের জঙ্গল। এখানে নাকি মাঝে মাঝে এই অজগর টজগরও বেরোয়। ফরেস্টের যে বাংলোটা দেখালাম, ভেতরে ফরেস্টের বাংলো আছে, একটা ফরেস্টের রাস্তা আছে, সেখানে নর্মাল গাড়ি যেতে যায় না, অজগর বেরোয় বলে। আর এখানে তো সামনে হনুমান একটু দেখালাম জুম করে, ফট করে হনুমান বেরিয়েছিল, বিশাল বড় সাইজ, সে আবার ঢুকে গেল। অসাধারণ জায়গা কিন্তু এটা একটা। একটু এগোতেই আবার পেলাম গড়পঞ্চকোট ইকোট্যুরিজমের ইউনিট 1। এই ইউনিট 1 হচ্ছে এনাদের পুরনো ইউনিট, আর এদের কটেজগুলো আরো সুন্দর। ভেতর থেকে পাওয়া যায় পঞ্চকোট পাহাড়ের অসাধারণ ভিউ। আবার যদি এই সার্কিটে আসি তাহলে এই রিসর্টে একদিন থাকার ইচ্ছে রইল। এনাদের ফোন নাম্বার গেটেই দেওয়া আছে, আপনারা পজ করে নোট করে নিতে পারেন। এখন আমরা এসে দাঁড়িয়েছি পাঞ্চেত ড্যামের উপর। বিশাল বড় দামোদর নদী এখানে, মানে দিগন্ত বিস্তৃত বলা যায়। দামোদর নদী, আগে আছে লক গেট। আমরা চেকপোস্ট দিয়ে ঢুকলাম। এটা ঝাড়খণ্ডের অধীনে, অর্ধেক পুরুলিয়া অর্ধেক ঝাড়খণ্ডে আছে।
এটার ওপর সুন্দর এই ব্রিজটা, সেখানে দাঁড়িয়ে ফটো সেশন করা যেতে পারে, কিছুক্ষণ আরামসে এখানে কাটানো যেতে পারে। সূর্য কিছুক্ষণ বাদে অস্ত যাবে, পরন্ত বিকেলে সূর্য দামোদর নদীতে পড়ে লাইট রিফ্লেক্ট করছে, অসাধারণ একটা ভিউ। ওইদিকে যদি তাকাই পুরো কুয়াশায় ওদিকটা ঢেকে গেছে, দামোদর নদী দেখাই যাচ্ছে। আগে আছে ওইদিকে আছে লক গেট, লক গেটের ওখানে দাঁড়ানো যায় না, তাই আমাদের কৃষ্ণদা বুঝে শুনে একটা মাঝখানের জায়গায় এনে দাঁড় করিয়েছেন, যেখান থেকে আমরা একটু ফটো টটো তুলতে পারি বা ভিডিও করে আপনাদেরকে যাতে দেখাতে পারি। তাই জন্য এই মাঝখানে দাঁড়িয়েছি, 5-7 মিনিট এখানে একটু কাটাবো, তারপর আবার এগিয়ে যাবো ওদিকে। 1943 সালে ভয়াবহ দামোদর নদীর ফ্লাডে বহু মানুষ মারা যান। তৎকালীন গভর্নর অফ বেঙ্গলের তত্ত্বাবধানে তারপর এই ফ্লাড কন্ট্রোলের জন্য 1948 সালে তৈরি হয় দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি। এই পাঞ্চেত ড্যাম সেই ডিভিসির ফার্স্ট ফেজের লাস্ট ড্যাম, যা মূলত ঝাড়খণ্ডে অবস্থিত। আমরা যেদিক দিয়ে ঢুকলাম সেটা পুরুলিয়ার দিক, আর এখন আমরা এসে পৌঁছেছি ঝাড়খণ্ডের দিকে পাঞ্চেত ড্যামের অংশে। এই পাঞ্চেত ড্যাম কিন্তু খুব ফেমাস পিকনিক স্পট। শীতকালে বহু মানুষ ওয়ান ডে ট্যুরে আসেন পাঞ্চেত ড্যামে পিকনিক করতে। এর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কুমারডুবি, যা ড্যাম থেকে 10 কিলোমিটার। আসানসোল স্টেশন থেকে ড্যামের দূরত্ব 20 কিলোমিটার। ট্রেনে করে এই দুই স্টেশনের কোনো একটাতে নেমে সেখান থেকে গাড়ি বা অটো ভাড়া করে সহজেই চলে আসা যায় পাঞ্চেত ড্যামে। পাঞ্চেত ড্যাম দেখে আমরা এখন এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য মাইথনের উদ্দেশ্যে। মাইথন মূলত ধানবাদে অবস্থিত। পাঞ্চেত থেকে মাইথনের দূরত্ব এই 17 কিলোমিটার মতো। তবে রাস্তায় জ্যাম থাকায় আমাদের প্রায় 1 ঘন্টার উপর সময় লেগে গেছিল সেদিন মাইথন পৌঁছতে। প্রায় 1 ঘন্টা ধরে জার্নি করার পর হাইওয়ে ক্রস করে আমরা ঢুকে পড়েছি মাইথনে। এখান থেকেই পুরো এরিয়া ডিভিসির আন্ডারে, তাই রাস্তায় মূলত তাদের অফিসিয়ালস বা ফোর্স আপনারা দেখতে পাবেন। সেদিন আমাদের গাড়ি পার্ক করেছিলাম মাইথন পার্কের পার্কিং এ। পার্কিং লাগে এখানে 4 চাকার জন্য 100 টাকা। আমরা এখন আজকের আমাদের দিনের শেষ স্পটে এসেছি, মাইথন ড্যাম। পাঞ্চেত থেকে কিন্তু মাইথনটা অনেকটা দূর। মাইথন বেসিক্যালি ধানবাদ ডিস্ট্রিক্টের মধ্যে। তো আজকে আমরা যে ফুল জার্নি করলাম, মানে জয়চণ্ডী পাহাড়, গড়পঞ্চকোট, পাঞ্চেত, মাইথন, এই লাস্ট দুটো স্পট এটা কিন্তু একটা ঝাড়খণ্ডে পড়লো, একটা এই ধানবাদে পড়লো। এখন আমরা যাচ্ছি মাইথন ড্যামের দিকে। তো ব্যাপারটা হচ্ছে আজকে যেহেতু রবিবার, আর সকাল থেকেই দেখাচ্ছিলাম যে জয়চণ্ডী পাহাড় থেকে আরম্ভ করে সব জায়গায় পিকনিক পার্টিতে ভর্তি। তো এখানেও পিকনিক পার্টিতে পুরো ভর্তি। যার জন্য কি হয়েছে, মেন যে রাস্তাটা যেটা মাইথন ড্যামে যায়, যে ব্রিজের ওপর দিয়ে যেটা দিয়ে গাড়ি যায়, যেরকম পাঞ্চেতের ওপর দিয়ে গাড়ি নিয়ে আসলাম সেরকম মাইথন ড্যামের ওপর দিয়েও গাড়ি নিয়ে যাওয়া যায়, সেইটা পুলিশ বন্ধ করে দিয়েছে। তো আপনাকে প্রায় 1 কিলোমিটার হেঁটে তারপর মাইথন ড্যামের ভিউ পয়েন্টে যেতে হবে। এই কৃষ্ণদা যাচ্ছে সামনে মায়ের আগে আগে, কারণ রাস্তা তো আমরা চিনি না। হ্যাঁ, কৃষ্ণদা খুব ভালো, মানে এটা কিন্তু একটা বলতে পারি যে আমরা 10 জায়গায় ট্যুর করছি না, আমাদের যে চালক বা গাইড হিসেবে যাদেরকেই পাচ্ছি মোটামুটি ভালোই, মানে ভালো গাইড করছে সবাই, আর খুবই ভালো। মানে যেখানে দাঁড়াচ্ছি, মানে যেহেতু আমরা ব্লগ করছিলাম, তো অনেক জায়গায় স্পটে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিসগুলো দেখানো, বোঝানো, এটা খুব ভাগ্য ভালো আমাদের। তো আপনাদেরকেও আমরা এদের নাম্বারগুলো সব শেয়ার করে দেবো, যাতে আপনারাও ট্যুরে আসলে এদের সাথে কন্ট্যাক্ট করে ঘুরতে পারেন। এইটা হচ্ছে মাইথন ফিশ ফার্ম, মানে এখানে কিন্তু মাছের চাষ হয় এবং পিসিকালচার মাইথন লেখা আছে এখানে। ভেতরে পুরো মাছের চাষের জায়গা। দেবিকা যেটা বললো সেটা তো সত্যি একদম ঠিক কথা, যে ভালো চালক বা ভালো গাইড পেলে ঘোরার আনন্দ দ্বিগুণ হয়ে যায়। এই জন্য বলবো সবসময় যে যেখানেই যাচ্ছেন, সবসময় যেখানে নেমে স্টেশনের বাইরে প্রচুর গাড়ি থাকে, তারা এসে আপনাকে ট্যুর প্যাকেজ দেবে, বা কিন্তু সেইটাতে কান না দিয়ে আপনি যদি কোনো রিসর্ট বুক করে থাকেন, সবসময় রিসর্টের দেওয়া চালক বা গাইড নিয়ে যাবেন। তারা কিন্তু অনেকাংশে বেটার হয়, আর তারা খুব ভালো ঘোরায়ও, কারণ অলওয়েজ রিসর্ট চাইবে আপনি যেখানে থাকছেন সেখান থেকে নিলে বেস্ট এক্সপিরিয়েন্সটা যাতে আপনি পান। আমরাও সেটাই করেছি, দুবারই করলাম, ডুয়ার্সেও তাই, এখানেও তাই, আর দুবারই কিন্তু 100% সাকসেসফুল। আমরা এখন মাইথন পার্কের পাশ দিয়ে যাচ্ছি। এইটা হচ্ছে মাইথন পার্ক, খুব সুন্দর, ভেতরটা সাজানো, ভেতরে ঢোকাও যায় 6টা অবধি, এন্ট্রি ফি সম্ভবত আছে, ভেতরে ঢোকাও যায়। সুন্দর পার্কটা, এর পাশ দিয়ে ড্যামের রাস্তা চলে গেছে, এখান দিয়ে আমরা ড্যামের দিকে চলে যাব।
পার্কটা কিন্তু খুব সুন্দর। আমরা ভেতরে ঢুকছি না, কিন্তু আপনারা আসলে এই পার্কেও ঢুকে কিছুক্ষণ সময় কাটাতে পারেন যদি আপনারা খালি মাইথন ঘুরতে আসেন। আমরা এগিয়ে যাচ্ছি, এই বাঁ দিক দিয়ে আমরা এই দিক দিয়ে উঠে যাবো ড্যামের দিকে। এখান দিয়ে এগোচ্ছি আমরা এবার। এই কৃষ্ণদাই পুরো গাইড করে নিয়ে যাচ্ছে, না হলে এই রাস্তা আমাদের চেনা অসম্ভব ব্যাপার হতো। পার্কের ভেতর দিয়ে এই রাস্তাটা ব্যাক সাইড দিয়ে কিছু খাড়াই সিঁড়ি আছে, আবার সেগুলো উঠে যেতে হচ্ছে। অনেকটা হাইটে উঠে এলাম। ওইখানে পার্কটা, এই নেমে এদিক দিয়ে এই সিঁড়ি ধরে উঠে আসছি, যাচ্ছি সোজা। এই সামনে হচ্ছে মাইথন ড্যামের লক গেট। জুম করলাম, এখানে লক গেট। যখন জল ছাড়ে লক গেট উঠে যায়, জল ছেড়ে দেওয়া হয়, আবার তারপর লক গেট নামিয়ে দেওয়া হয়। মাইথন ড্যামের এসে প্রথমেই আমরা উঠছি ওয়েলকাম বোটিং ঘাট। এই ভেতর দিয়ে হচ্ছে বোটিং এর জেটি আছে, তো ভেতর দিয়ে গিয়ে সব বোটস দাঁড়িয়ে থাকবে। এইখানে যদি বোটিং করতে চান তাহলে এখান থেকে করতে হবে। এইখানে সামনে হচ্ছে টিকিট কাউন্টার। মাইথনে বোটিংয়ের টাইমিং 9টা থেকে 5টা অবধি। বিভিন্ন রেটস আছে। রেট চার্টটা দেখে নিতে পারেন। একটা বোটে 4 জন, 8 জন বা 10 জন যেতে পারেন। রেটস যথাক্রমে 600, 800, 1000। তবে এই রেটটা খালি চামচদ্বীপ ঘোরার জন্য। যদি চামচদ্বীপ, ছোট দ্বীপ আর লক গেট যান তবে রিজার্ভ বোট 1000 পড়বে। রিজার্ভ বোটে আপনারা 1 থেকে 8 জন পর্যন্ত যেতে পারেন। পুরো বোটটাই আপনাদের এক্সক্লুসিভলি থাকবে। কিন্তু আজকে কোনো শেয়ারিং অ্যালাউড নয়, ইন্ডিভিজুয়ালি আপনাকে যেতে হবে। আপনি 2 জন থাকলেও ফুল বোট নিতে হবে, সেটা কিন্তু একটু কস্টলি পড়ে যাবে। তাই এটা সিজন বলে এরকম, অফ সিজনে আসলে কিন্তু এটা আপনি শেয়ারিং নিতে পারবেন। আমরা এবার চলছি, জেটিতে উঠছি এবার গিয়ে। এই হচ্ছে আমাদের জেটি, এইখানে জেটি। বাবা জেটিও তুলছে, প্রচন্ড তুলছে জেটি। ওফ, একদম দামোদর নদীর ওপর আমরা এখন। ভয়ও লাগছে। ভয় লাগছে মানে? প্রচন্ড, আমার এমনি জলে প্রচুর ভয়। তা সত্ত্বেও তুমি এটাতে উঠেছো? মানে দেখেন না ভিডিওতে কোনো জলের অ্যাক্টিভিটিসই আমি দেখাই না, মানে দেখাতে পারি না আমরা, কারণ আমার ভীষণ ভয় লাগে জলে। দামোদর নদী কিন্তু আজকে বড়ই উত্তাল। ওই ছোট নৌকাটা কিরকম দুলছে দেখুন। ওর পেছনেই দেখা যাচ্ছে ছোট দ্বীপ। বাঁদিক দিয়ে সূর্য অস্ত যাচ্ছে, তার রঙিন আভা ছড়িয়ে পড়েছে পুরো দামোদর নদীতে। আর ওই দূরে ওই দিকে ডান দিকে দেখা যাচ্ছে আমাদের চামচদ্বীপ। এইটা হচ্ছে চামচদ্বীপ। এই চামচদ্বীপটাই আমাদের ঘুরিয়ে আনা হবে স্পিড বোটে। উঠে গেছি আমাদের স্পিড বোটে, এবার রাউন্ডে বেরোবো, দেখি কিরকম এক্সপিরিয়েন্স হয়। আপনারাও দেখুন আর ডিসাইড করুন, এটা কিন্তু মাস্ট করা। এই পুরো বসে আছে, সামনে নর্মাল বোটস গুলো যাচ্ছে, ওটাতেও নিতে পারেন। হ্যাঁ, নৌকাগুলো সেইগুলো করতে পারেন, বাট সেইগুলো অনেকক্ষণ ধরে ঘোরাবে সেম চার্জে। আর এটা একদম স্পিড বোটের মজাটা আপনি পাবেন। মারাত্মক দুলছে রে, আমার জীবনে কোথায় কোথায় আমি কোনোদিন করি না। হ্যাঁ, মারাত্মক দুলছে না? অসাধারণ। কিন্তু সানসেটের সময় এটা করে দেখো, মজা লাগবে। ও, ওদিকে সূর্য ডুবছে আর আমরা স্পিড বোটে। ওয়াও, অসাম। এই দিকে দিয়ে যাচ্ছি আমরা, পুরো দামোদর নদী। এই বাঁদিকে দেখা যাচ্ছে ছোট দ্বীপ। ছোট দ্বীপের পেছনে লাল সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে। আর এই দিকে হচ্ছে চামচদ্বীপ। এই দ্বীপটা শেপটা উল্টানো চামচের মতো, তাই এটাকে চামচদ্বীপ বলা হয়। আর ওই দিকে দূরে নৌকাগুলোর ওই পারে দেখা যাচ্ছে সবুজ দ্বীপ। ওই সবুজ দ্বীপ ঘোরার চার্জ আলাদা, 1600 টাকা নেয়। ওই সবুজ দ্বীপে কিন্তু নামাও যায়, চামচদ্বীপে আমাদের নামা হবে না। এই আমরা চামচদ্বীপ ক্রস করছি। চামচদ্বীপের পাশ দিয়ে আমাদের স্পিড বোট যাচ্ছে। পুরো চামচদ্বীপটা রাউন্ড করে আমাদের স্পিড বোট ঘুরবে। অসাধারণ লাগছে, কিন্তু স্পিড বোটে একদম অসাম লাগছে, অসাম। পুরো এখানে দামোদর নদী, তার পাশে এই সবুজ দ্বীপ, যতদূর চোখ যায় নদী চলে গেছে। আর স্পিড বোটে আমরা ট্রাভেল করছি নদীর উপর দিয়ে। অসাম এক্সপিরিয়েন্স।
আবার আমাদের জেটিতে। আমাদের বোটিং শেষ, আমরা ব্যাক করে চলে এলাম। অসাধারণ এক্সপিরিয়েন্স, মোটামুটি 5 মিনিট 7 মিনিট মতো ঘুরলাম। দুর্ধর্ষ লাগলো ঘুরতে। আপনারা আসলে কিন্তু মাইথনে অবশ্যই বোটিংটা করবেন, অবশ্যই। বোটিং করে একটু চা কফি খেয়ে নিলাম। এবার জাস্ট ড্যামটার উপরে একটু যাচ্ছি, লক গেটটা একটু সামনে থেকে দেখবো, দ্যাটস ইট। আজকে প্রচণ্ড ভিড় মাইথন ড্যামে। ভিড় দেখুন সামনে, প্রচুর লোক এসছে, প্রচুর লোক। তবে জায়গাটা কিন্তু অপূর্ব। এইদিকে সব পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, পুরো পাহাড়ের রেঞ্জটা, আর তার উপর এই ড্যাম, আর নিচ দিয়ে দামোদর নদী, অসাধারণ। এই দেখুন সব দ্বীপগুলো দেখা যাচ্ছে, এই দ্বীপগুলো ঘুরে এলাম আমরা। ওইদিকে সেই ছোট দ্বীপটা, চামচ দ্বীপটা, আর এইখানে একটা দ্বীপ আছে, আর এই দিকের এইটার পেছনে আছে হচ্ছে সবুজ দ্বীপ। দেখুন এখানে লেখাও আছে স্টেশন নেম মাইথন, স্টেশন টাইপ AWLR, ইনস্টল বাই DVC আন্ডার ন্যাশনাল হাইড্রোলজি প্রজেক্ট। এই ভিউটা কিন্তু অসাম, পুরো পাহাড় চারিদিকে, আর এইদিকে পুরো মাইথন ড্যামটা। অসাধারণ, সুপার। সেখান থেকে অসাধারণ লাগছে, পুরো দামোদর নদী, ছোট্ট ছোট্ট সব দ্বীপ, কি সুন্দর লাগছে, দুর্ধর্ষ। আর ওই যে স্পিড বোট যাচ্ছে, এখানে কিন্তু 5টা অব্দি স্পিড বোট এলাও, 5টার পর কিন্তু বন্ধ হয়ে যায়। এটা লাস্ট রাইড যেটা চলছে, যারা 5টায় উঠেছে। অসাধারণ একটা বিকেল কাটালাম আমরা মাইথন ড্যামের ওপর। মাইথনেও কিন্তু একদিনের ট্রিপ করা যায়। আসানসোল বা ধানবাদ স্টেশনে নেমে অটো বা গাড়ি করে চলে আসা যায় মাইথন ড্যাম। মাইথন ট্যুরিস্ট লজে একদিন থাকতেও পারেন, ঘুরে এনজয় করতে পারেন পুরো মাইথন ড্যাম সকাল আর বিকেল। এটাই আমাদের আজকের লাস্ট স্পট ছিল। মনে একরাশ ভালো লাগা নিয়ে আমরা ফিরে চললাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে। সেদিন উইকেন্ড হওয়াতে আমাদের প্রচুর জ্যামের সম্মুখীন হতে হয়েছিল, তাই রিসর্ট ফিরতে কিন্তু বেশ রাত হয়ে গেছিল। আপনারা পারলে পাবলিক হলিডেজ আর সানডেজ অ্যাভয়েড করে যাবেন, তাহলে একটু ভালোভাবে ঘুরতে পারবেন। গত এপিসোডে দেখানো স্পটগুলি আর আজকের স্পটগুলো আমরা একদিনেই ঘুরে দেখে নিয়েছিলাম। জয়চণ্ডী পাহাড়, গড়পঞ্চকোট, পাঞ্চেত, মাইথন ঘুরতে আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 2400 টাকা। গত এপিসোড আর আমাদের পুরুলিয়া আসার জার্নি মিস করে থাকলে স্ক্রিনে দেওয়া ভিডিওগুলিতে ক্লিক করে দেখে নিতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার সাদর আমন্ত্রণ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা প্লিজ বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমরা যখনই একটা নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আজ এই পর্যন্তই, আবার ফিরবো পরের পর্বে নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।